চট্টগ্রামে সাংবাদিকদের দায়ের করা অপহরণ মামলায় সংঘবদ্ধ অপহরণ করে দলের মূল হোতা মোস্তফা কাউসার মুন্সী ও আরেক সহযোগী আলী রাজকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। 23 জুন রবিবার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে বিচারক বেগম নুসরাত জাহান জিনিয়া আসামি মোস্তফা কাউসার মুন্সী ও আলী রেজাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সময়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাজ্জাদ জানান, বালুচরা এলাকা থেকে ওনাকে অপহরণ করে নিয়ে যায়, একদল জমি বিক্রি করার কথা বলে প্রলোভন দেখায়। উনি একটা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা অল্প দামে একটা জমি ক্রয় করার চেষ্টা করতেছিল। তো ওনাকে অপহরণ করে নিয়ে পরবর্তীতে রাউজান নাঙ্গুনিয়া কাপ্তা বিভিন্ন জায়গায় গভীর জঙ্গলে নিয়ে যায়। ওনার কাছ থেকে ওনার ওয়াইফকে মুক্তিপণ আদায় করে। ওনার ওয়াইফ থেকে 7 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে একটা অভিযোগ আছে। দ্বিতীয় হচ্ছে কি, ওনার থেকে 5টা চেক এবং 18টা স্ট্যাম্প ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন নিয়েছিল। ইতিমধ্যে আয়ুষে মামলা যখন উনি এজাহারটা থানায় দেয়, পরবর্তী যখন উনি উদ্ধার হওয়ার পরে চিকিৎসা নিয়ে উনি থানায় একটা মামলা দায়ের করেন। মামলা দায়ের করলে আয়ুষে দ্রুত ব্যবস্থা নিয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করেন এবং 3টা স্ট্যাম্প এবং অপহরণের গাড়িটা উদ্ধার করা হয়, জব্দ করা হয়। তারপরে হচ্ছে একটা যে ভিডিও মোবাইলে ওনার এসি চিত্র বা ভিডিও ধারণ করা হয় বিভিন্ন ওনার মানহানিকর নিয়ে, সেটাও জব্দ করা হয়। পরবর্তীতে আয়েশা 2জন আসামির জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার শুনানি ছিল, আজকে শুনানি হয়েছে রিমান্ডের আবেদন। আমরা দুই পক্ষে কৌশলীরা ছিলাম, আসামি পক্ষ এবং বাদী পক্ষে। মাননীয় আদালত আসামির মূল যে অভিযুক্ত আসামি মোস্তফা কাউসার, যে মুন্সী দলিল লেখক, যে মূল স্ট্যাম্পগুলো নিয়েছিল, ওনাকে 2 দিনে জেল কেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। আরেকজন আসামি সন্দিগ্ধ আসামি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, উনি এই কার্যক্রমটা পরিচালনা করেছেন, অপহরণটা নিয়ে বিভিন্ন জায়গায় রাখা, তারপর হচ্ছে কি ওনাকে আটকে রাখা, মুক্তিপণ আদায় করার কাজে। এগুলো তো একজনের কাজ না, একাধিক মানুষ একটা যে টিমওয়ার্কের লিড যেটা দিয়েছেন, ওনাকে একদিনের জেল কেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন আদালত এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এদিকে ভুক্তভোগী অপহরণ হওয়া সাংবাদিক SM আকাশের পরিবারের নিরাপত্তা চান তারা। বাকি আসামিদের গ্রেফতার সহ ফেরত চান চেক স্ট্যাম্পও। আমার কাছ থেকে জোর করে আদায়কৃত যে সকল চেক স্ট্যাম্প নিয়েছে তা দিয়ে মামলা করবে, পেন্ডিং মামলা করবে, গায়েবী মামলা দিবে এবং আমাকে চোরাগুপ্ত হামলা করবে, আমাকে এবং আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, আমাকে কোনোভাবেই টিকতে দিবে না, বাঁচতে দিবে না, এর প্রতিশোধ তারা নেবে। এই মর্মে তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ফেসবুকে বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছে। তা আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাই। আমি ন্যায় বিচার চাই। আমাকে যারা অপহরণ করেছে, অন্যায়ভাবে যারা আমাকে 30 ঘণ্টাব্যাপী নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 30 ঘণ্টাব্যাপী যারা আমাকে বিভিন্নভাবে নাজেহাল করেছে, বাকি আসামিদেরকে আইনের দ্বারগড়ায় এনে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করে আমার অবশিষ্ট চেক স্ট্যাম্পগুলো উদ্ধার করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য এবং আমার পরিবারের জান মালের নিরাপত্তা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গেল 11 জুন মঙ্গলবার সন্ধ্যা 6টায় নগরীর বাইজিৎ থেকে সাংবাদিক SM আকাশকে অপহরণ করে মুক্তিপণ হিসাবে নগদ 7 লাখ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 3.5 লাখ টাকা সহ 5টি চেক ও 18টি স্বাক্ষর নেওয়া খালি স্ট্যাম্প আদায় করে। 13 জুন বৃহস্পতিবার গভীর রাতে নির্জন রাস্তায় মোটরসাইকেলে করে নিয়ে এসে আহত অবস্থায় নামিয়ে দেয়। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।